গার্হস্থ্য সহিংসতা আপনার সম্প্রদায় কিভাবে রুখে দাঁড়াবে বাংলাদেশে। স্বাগতম সিবি নিউজে। আজ আমরা এমন এক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে চলেছি যা আমাদের সমাজের ভেতরে লুকিয়ে আছে। গার্হস্থ্য সহিংসতা এটি শুধু একটি পারিবারিক বিষয় নয়, এটি আমাদের সম্মিলিত অগ্রগতি এবং শান্তির পথে এক বিরাট বাধা। বাংলাদেশের প্রতি মুহূর্তে অসংখ্য নারী ও শিশু ঘরে নির্যাতনের শিকার হচ্ছেন। তাদের কান্না প্রায়শই আমাদের কানে পৌঁছায় না, কারণ আমরা হয় একে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যাই, নয়তো কি করতে হবে তা জানি না। কিন্তু আজ আমরা শুধু সমস্যা নিয়ে কথা বলবো না, আমরা এখানে এসেছি সমাধান খুঁজতে। আপনার কি মনে হয় পুলিশ বা সরকার একাই বিশাল সমস্যা মোকাবেলা করতে পারবে? না, এই লড়াই আমাদের প্রয়োজন আপনার ভূমিকা, প্রতিবেশী হিসেবে, বন্ধু হিসেবে এবং সমাজের সচেতন সদস্য হিসেবে। যদি আমি আপনাকে দেখাই যে আপনার ছোট ছোট 3টি পদক্ষেপ কিভাবে আপনার পাশের বাড়ির একজন নারীকে আজকের নীরবতা থেকে কালকের নিরাপদে জীবনে ফিরিয়ে আনতে পারে, তবে কি আপনি তা করবেন? যদি আমি দেখাই যে কিভাবে আপনার পাড়ার একটি সচেতন কমিটি পারে একটি পরিবারকে ভাঙনের হাত থেকে বাঁচাতে, তাহলে কি আপনি অংশ নেবেন? এই ভিডিওতে আমরা আপনাদের জানাবো গার্হস্থ্য সহিংসতা বন্ধে স্থানীয় পর্যায়ে সবচেয়ে কার্যকর, সহজলভ্য এবং তাৎক্ষণিক 3টি সমাধান কি। চলুন নীরব দর্শক না হয়ে পরিবর্তনের চালক হই। প্রথমত, সচেতনতা বৃদ্ধি। আমাদের জানতে হবে গার্হস্থ্য সহিংসতা কি, এর লক্ষণগুলো কি এবং এর পরিণতি কি হতে পারে। স্কুল, কলেজ, মসজিদ, মন্দির এবং স্থানীয় ক্লাবগুলোতে নিয়মিত আলোচনা সভা, সেমিনার এবং ওয়ার্কশপের আয়োজন করতে হবে। এই বিষয়ে কথা বলা যত সহজ হবে, মানুষ তত বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে। দ্বিতীয়ত, শিকারদের জন্য সহায়তা এবং সমর্থনের হাত বাড়িয়ে দেওয়া। যদি আপনি আপনার আশেপাশে এমন কাউকে দেখেন যিনি সহিংসতার শিকার হচ্ছেন, তাহলে নীরব থাকবেন না, তাদের সাথে কথা বলুন, তাদের জানান যে আপনি তাদের পাশে আছেন। তাদের আইনি সহায়তা, মানসিক কাউন্সেলিং এবং নিরাপদ আশ্রয়ের বিষয়ে তথ্য দিন। স্থানীয় এনজিও এবং সরকারি হেল্পলাইনগুলো সম্পর্কে জানুন এবং অন্যদের জানান, যেমন জাতীয় হেল্পলাইন 109। তৃতীয়ত, পুরুষদের এই লড়াইয়ে সম্পৃক্ত করা অত্যন্ত জরুরি। পুরুষরা শুধুমাত্র সমস্যার অংশীদার নন, সমাধানেরও অংশীদার। আমাদের ছেলেদের ছোটবেলা থেকেই সম্মান এবং সমতার শিক্ষা দিতে হবে। তাদের শেখাতে হবে সত্যিকারের শক্তি সহিংসতা নয়, বরং সহানুভূতি এবং শ্রদ্ধায়। পুরুষদের নিয়ে কর্মশালার আয়োজন করুন, যেখানে তারা সহিংসতার নেতিবাচক প্রভাব সম্পর্কে জানতে পারবে এবং কিভাবে একটি সুস্থ পারিবারিক সম্পর্ক গড়ে তোলা যায় সে সম্পর্কে শিখতে পারবে। চতুর্থত, আইন প্রয়োগকারী সংস্থা এবং স্থানীয় সরকারের সাথে কাজ করা। পুলিশ এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে যোগাযোগ স্থাপন করুন, তাদের জানান আপনার এলাকায় কি ঘটছে। তাদের সাথে অংশীদারিত্ব গড়ে তুলুন, যাতে তারা দ্রুত এবং কার্যকর ব্যবস্থা নিতে পারে। মনে রাখবেন, গার্হস্থ্য সহিংসতা একটি অপরাধ এবং অপরাধীর শাস্তি হওয়া উচিত। আমরা প্রত্যেকে এই পরিবর্তনের অংশ হতে পারি, একজন প্রতিবেশী হিসেবে, একজন বন্ধু হিসেবে, একজন পরিবারের সদস্য হিসেবে। আমাদের সবারই দায়িত্ব আছে। ছোট ছোট পদক্ষেপেই বড় পরিবর্তন আনতে পারে। আসুন আমরা ঐক্যবদ্ধ হই, নীরবতা ভাঙি এবং একটি নিরাপদ ও সহিংসতা মুক্ত বাংলাদেশ করার শপথ নেই। আপনার একটি সচেতনতাই হয়তো কারো জীবন বাঁচাতে পারে। আপনারা যদি গার্হস্থ্য সহিংসতার শিকার হন অথবা এমন কাউকে চেনেন, তাহলে দয়া করে সাহায্য চান, নীরব থাকবেন না। জাতীয় হেল্পলাইন 109-এ ফোন করুন অথবা আপনার নিকটস্থ আইনের সহায়তা কেন্দ্রে যোগাযোগ করুন। আমাদের এই বার্তাটি সকলের কাছে পৌঁছে দিতে ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন এবং কমেন্ট করে আপনার মতামত জানান। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। Channel CB